হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। আজকে আমাদের যে আয়াতটি মূলত আমরা তাফসির করতে চাচ্ছি, যেখান থেকে শুরু করতে চাচ্ছি, মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিনের সরল তর্জমা হচ্ছে প্রতিদান দিবসের মালিক। ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। এই কথাটার দুইটি দিক আছে, সাইড আছে। একটি হচ্ছে মালিক শব্দ বলেছেন আল্লাহ, আরেকটি হচ্ছে ইয়াউমুদ্দিন বলেছেন, মানে প্রতিদান দিবস। প্রতিদান দিবস কি? মূলত প্রতিদান দিবস হচ্ছে যে স্বাভাবিকভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের সকলের, ইমানদার কিংবা বেঈমান, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদের কৃতকর্মের ফলস্বরূপ পুরস্কার অথবা শাস্তি আল্লাহ দিবেন। আমাদের কোনো কৃতকর্ম এমন নাই যে কৃতকর্মের আমি কোনো পুরস্কার অথবা শাস্তি ভোগ করতে হবে না, এমন কোনো কৃতকর্ম আমাদের নাই। সব আমাদের রেকর্ড হচ্ছে, হ্যাঁ, সব কিছুর রেকর্ড হয়ে গেছে, হয়ে যাচ্ছে। ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড, কোনো কিছু বাদ নাই। এবং খাতা কলম দ্বারা লিখনি, রেজিস্টারে লিখে রাখা, কোনো কিছু বাদ নাই। সব দিক থেকেই আপনার সব কিছুর রেকর্ড হচ্ছে। এবং এগুলোর প্রত্যেকটা কাজের আপনি একদিন ঠিকই পুরস্কার পাবো, আল্লাহ পুরস্কার দিবেন। ভালো কাজ করলে পুরস্কার পাবো, মন্দ কাজ করলে শাস্তি পাবো, স্বাভাবিক। তো আল্লাহ একটি দিনকে নির্ধারণ করে দিয়েছেন যে সেই দিনটি শুধু পুরস্কার দিবস, ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। দুনিয়াতেও আল্লাহ ইনসাফ করছেন। দুনিয়ার ইনসাফটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিও করছেন। দুনিয়ার ইনসাফের ক্ষেত্রে দেখেন, যে বেঈমান আল্লাহ তাকেও কিন্তু নিয়ামত দিচ্ছেন, খাওয়াচ্ছেন, ইহসান করছেন, হায়াত দিয়েছেন, তাকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকেই আল্লাহ তাকে ভালো রাখছেন বাহ্যিকভাবে। তো এটা এক অর্থে আল্লাহর হাইসিয়তে, আল্লাহ হওয়া হিসেবে আল্লাহ যে কাউকে ভালো রাখতে পারেন, মন্দও রাখতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। পৃথিবীতেও প্রতিদান আপনি কোনো না কোনো বিষয়ের ক্ষেত্রে, কোনো আমলের ক্ষেত্রে পৃথিবীতেও পুরস্কার পাইতে পারি, প্রতিদান পাইতে পারি। এটা আল্লাহ দিতে পারেন। এটা হাদিসেও আছে। কতক আমল এমন আছে যে আমলের পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দেন, আছে। বিষয়টা হলো, দুনিয়াটা আপনার জন্য পুরস্কার পাওয়ার জায়গা না পূর্ণাঙ্গ রূপে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমলের পুরস্কার দুনিয়াতেও হবে ঘোষণা করেছেন, কিন্তু তার মানে এই না যে ওই আমলের পুরস্কার এটাই শেষ। আমলের পুরস্কার আরো আছে, এবং সেটা পুরস্কার দিবস, প্রতিদান দিবস আছে, সেদিন আল্লাহ দিবেন। এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়ে আপনাকে ভালো রেখেছেন। তাই আমি বলবো, আপনি আল্লাহর খুব নেককার বান্দা। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা লক্ষ্য করেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইহসান করে খুব ভালো জীবনযাপন করার সুযোগ দিয়েছেন। তাই আমি ভালো মানুষ, ভালো এবং শৌখিন, বিলাসী জীবনযাপন এবং অতি অর্থ কোনোটাই আমার ভালো হওয়ার মানদণ্ড না। আপনাকে মনে রাখতে হবে, আমি ভালো মানুষ হওয়ার মানদণ্ড কখনো আমার অর্থ করি, আমার অনেক বাড়ি গাড়ি অর্থ, এটা আমার ভালো হওয়ার মানদণ্ড না। যদি এটা হতো, তাহলে এখন তো পৃথিবীতে বেঈমানদের সবচেয়ে ভালো আছে ভাই, ঠিক না?
পৃথিবীতে সবচেয়ে ভালো আছে তো বেঈমানরা। অর্থ বলেন, পৃথিবীর নেতৃত্ব বলেন, যুদ্ধাস্ত্র বলেন, কোন দিক থেকে আপনি তাদেরকে নিচে ফালাবেন? সর্বদিক থেকে কূটনৈতিকভাবেও আমাদেরকে দুর্বল করে রাখছে। আমাদের মুসলিম রাজা বাদশাদেরকে কিভাবে কুণ্ঠাসা করে রাখছে দেখেন। আমাদের ক্ষমতার লোভে আমরা কিভাবে তাদের গোলাম হয়ে আছি। তো তারা তো সর্বদিক থেকে পৃথিবীর কর্তৃত্ব করছে, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে তারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। তারা সবচেয়ে শৌখিন, সবচেয়ে বিলাসী জীবনযাপন, সবচেয়ে বেশি অর্থকরীর মালিক তারা। তাহলে এটাই যদি ভালো মানুষ হওয়ার মানদণ্ড হতো, আল্লাহর নেককার বান্দা হওয়ার, বান্দি হওয়ার মানদণ্ড হতো, তাহলে তো তারা সবচেয়ে বড় নেককার হইতো, ঠিক না ভাই? তাহলে দেখেন, পৃথিবীতে আমি আপনি কোনো কোনো আমলের প্রতিদান পুরস্কার পেলেও এটাই চূড়ান্ত না, এবং এটাই একমাত্র আমার জন্য পুরস্কার না। আমার আসলে একটি পুরস্কারের দিন আছে, সেটা নির্ধারিত, এবং সেই দিবসে আসলে চূড়ান্ত পুরস্কার, চূড়ান্তভাবে প্রতিদান আমি আপনি পেয়ে যাব ইনশাআল্লাহ। সেই দিবসটির কথা আল্লাহ এখানে স্মরণ করিয়ে দিয়েছে, আর বলেছেন সেই দিবসের মালিক আল্লাহ। সেই দিবসের মালিক আল্লাহ। দেখেন, বিশেষভাবে ওই দিবসের মালিক বললেন কেন? আল্লাহ তো, আমরা ইমানদার হিসেবে এই কথা এমনি বিশ্বাস করি, সারা পৃথিবীর মালিক আল্লাহ, সারা পৃথিবীর স্রষ্টা আল্লাহ, সারা পৃথিবীর সব কিছুর প্রতিপালনকারী আল্লাহ, এবং আল্লাহ একমাত্র দয়াবান, অসীম দয়ালু, পরম দয়াবান আল্লাহ। এই বিশ্বাস করি তো আমরা, এবং এই আয়াতগুলোতে আমরা পেয়েছি, রব্বিল আলামিনের মধ্যে এই অর্থ পেয়েছি, আর রহমানির রহিমের মধ্যে এই অর্থ পেয়েছি। তো এত সব কিছু আল্লাহ তাআলার আমরা স্বীকার করছি তো, আমরা তো এটা স্বীকার করি যে আল্লাহ পৃথিবীর মালিক, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছুর মালিক আল্লাহ, স্বীকার করি তো। পরকালের মালিকও আল্লাহ, পরকালের সব কিছুর মালিক আল্লাহ, বিশ্বাস করি তো আমরা। তথাপি আল্লাহ বিশেষ করে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক কেন বললেন? প্রতিদান দিবসের মালিক তো আল্লাহ এই জন্য বলেছেন, দুনিয়ায় তো ভাই আপনিও মালিক, দুনিয়ায় তো আপনিও মালিক, আমিও মালিক। দুনিয়ায় মালিকানায়, দুনিয়ার মধ্যে মালিকানার শিরকাত আছে, অর্থাৎ আপনার বাড়িটার মালিক আপনি, আপনার ফ্ল্যাটের মালিক আপনি, আপনার কলকারখানা ইন্ডাস্ট্রিজের মালিক আপনি, আপনার যে ব্যাংক ব্যালেন্স আছে সেটারও মালিক আপনি, আপনার যে গাড়িটা আছে সেটার মালিকও আপনি। দেখেন, পৃথিবীতে আমাদের মালিকানা আছে তো, এবং এই মালিকানা ইসলামী শরীয়ত স্বীকারও করে। ইসলামী শরীয়ত কিন্তু আমাকে আমার বাড়িটার মালিক বানিয়ে দিয়েছে, এটা আমার কর্তৃত্ব, এটা আমার মালিকানাধীন, এখানে আমারই একমাত্র কর্তৃত্ব চলবে, অন্য কারো না, এটা আমার বাড়ি। তাহলে আমার মালিকানাকে ইসলামও স্বীকার করে। পৃথিবীতে আমার আপনার পৃথিবীর মানুষের মালিকানা কর্তৃত্বের স্বীকারোক্তি ইসলামও দিয়েছে, এবং আমরাও সেটা কার্যকর করি। অথচ আবার এটাও বিশ্বাস করি সবকিছুর মালিক আল্লাহ। তাহলে আমি আপনি কে? আমি আপনি ওই এটার তত্ত্বাবধায়ক, রক্ষণাবেক্ষণকারী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিবসের মালিকানার কথা বলে দিলেন, যেই দিবসে আমার আপনার পৃথিবীর কোনো মালিকানা থাকবে না, কারো কোনো মালিকানা থাকবে না। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি জানেন প্রতিদান দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন প্রতিদান দিবস কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ অপর কোনো মানুষের উপকার করার মতো কোনো ক্ষমতা রাখবে না, কোনো রকমের কর্তৃত্ব মালিকানা তার থাকবে না, উপকার করার কোনো কর্তৃত্ব তার থাকবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেদিন শুধু আল্লাহর একচ্ছত্র মালিকানা চলবে, শুধু আল্লাহর মালিকানা চলবে।
লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন কার মালিকানা বলো, তোমরা বলো কার মালিকানা, আল্লাহ বলছেন। তো আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, শুধুমাত্র আল্লাহর মালিকানা সেদিন চলবে, অন্য কারো মালিকানা, কর্তৃত্ব, রাজত্ব সেদিন চলবে না, শুধু আল্লাহর চলবে। এই জন্য আল্লাহ ওই দিবসটাকে স্মরণ করাই দিলেন। আমাদের তো দুনিয়ায় মালিকানা চলে, বললাম না, মালিকানায় আপনার শিরকত আছে। আপনি বলছেন যে বাড়িটার মালিক আপনি, আপনি বলছেন ফ্ল্যাটটার মালিক আপনি, আপনি তো বলছেন এই কথা, আপনার মালিকানা আছে তো পৃথিবীতে, কিন্তু আসলে সেদিন আর আমার আপনার কোনো মালিকানা চলবে না, শুধু আল্লাহর মালিকানা চলবে। আর ওই দিবসটাকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলতে চেয়েছেন, মনে করো ওই দিবসের কথা, যেই দিবসে অন্য কারো কোনো মালিকানা চলবে না, এবং সেই দিবসের একচ্ছত্র মালিক আল্লাহ। তার নিজের দিকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ নিজে মালিক, আর কেউ না। পরোক্ষভাবে আল্লাহ আমাকে আপনাকে ধমক দিলেন, একটা ধমক দিলেন। আরে মালিকানা আল্লাহ, প্রতিদান দিবসের মালিক আল্লাহ, একটা ধমক দিয়েছেন আমাদেরকে। এত বড় বাহাদুরি করবে না। কিসের বাহাদুরি করো? মালিকানা তো আল্লাহর, প্রতিদান দিবসের মালিক তো আল্লাহ। তোমার কোনো মালিকানা সেদিন থাকবে না, তোমার কোনো রাজত্ব সেদিন থাকবে না। অতএব তুমি কিসের বাহাদুরি করো? মালিকানা তো আল্লাহর। আল্লাহ তার মালিকানাকে সাব্যস্ত করে, প্রমাণিত করে আমাকে, আপনাকে, আমাদেরকে, সকল বান্দাবান্দিকে ধমক দিলেন একটা, যদি আমরা বুঝি। তো এই তিনটি আয়াত প্রশংসামূলক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপর বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। একটু লক্ষ্য করেন, কথাটা যদি আল্লাহ এভাবে বলতেন, না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, আরবিক ইয়া অনুযায়ী, ভাষা অনুযায়ী বলছি আমি, না'বুদুকা আপনার ইবাদত করি, ওয়া নাস্তাঈনুকা আমরা আপনার কাছে সাহায্য চাই। কথাটা যদি এভাবে বলতেন তাহলে সাধারণ আরবি ভাষা হতো, কিন্তু এইভাবে আল্লাহ কথাটা আমাকে আপনাকে বলাচ্ছেন না, পড়াচ্ছেন না। আল্লাহ পড়াচ্ছেন হলো ইয়্যাকা না'বুদু, আপনারই ইবাদত করি। তরজমা এটা, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই কাছে সাহায্য চাই। এটা আরবি গ্রামার অনুযায়ী এই তরজমা, এই অর্থ, আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। এটা গ্রামার অনুযায়ী এই অর্থটা আসে। বিষয়টা কি? এই আয়াতের মধ্যে এখানে আল্লাহর প্রশংসা আছে, মানে আল্লাহকে আমাদের সর্বোচ্চ পর্যায়ের সম্মানের জায়গায় রেখে ইবাদতের একমাত্র উপযোগী বলে আমরা এই স্বীকৃতি দিচ্ছি, এবং সাহায্য চাওয়ারও একমাত্র উপযোগী জাত এবং সত্তা আল্লাহ বলে সেই স্বীকৃতি এখানে দিচ্ছি। একটু লক্ষ্য করেন তো, পেছনে যে গুণগুলো আমরা পড়ে আসলাম, যে বিশ্বজাহানের প্রতিপালক, অসীম দয়ালু, পরম করুণাময় এবং প্রতিদান দিবসের মালিক, এই অর্থগুলো, এই গুণগুলো যেই সত্তার মাঝে আছে, যেই আল্লাহর মাঝে আছে, ইবাদতের উপযুক্ত কি সেই আল্লাহ না? কি বলেন, ঠিক কিনা? ইবাদতের উপযুক্ত কে? সে আল্লাহ। তাহলে আমরা তো এই স্বীকৃতি দিব, কারণ আমরা তো আল্লাহর জাতের সাথে অন্য কাউকে শরীক করে একথা বলতে পারি না যে আল্লাহ উপাস্য, এই চন্দ্র উপাস্য। নাউজুবিল্লাহ বলতে পারবো? আল্লাহ উপাস্য, আবার এই সূর্যটাও উপাস্য বলতে পারবো? আল্লাহ উপাস্য, আবার এই লাত উজ্জা হাতে বানানো মূর্তিগুলোও উপাস্য, নাউজুবিল্লাহ বলতে পারবো? পারবো না। অতএব আমরা যেহেতু অন্য কেউ এমন গুণাগুণের অধিকারী না, অন্য কোন জাত এমন গুণাগুণের অধিকারী না, এমন কি পৃথিবীতে যত নবীগণ আগমন করেছেন তাদেরকেও এমন গুণাগুণের অধিকারী না। অতএব উপাস্য কে হবেন? এমন গুণের অধিকারী যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য অকপটে এরপরে স্বীকারোক্তিটা আমাদের চলে আসলো, ইয়্যাকা না'বুদু,
ইবাদত একমাত্র আপনারই করি। ইবাদত মানে নতি স্বীকার করা। ইবাদত মানে আমার মাথাটাকে আল্লাহর সামনে নত করে দেওয়া। আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো যুক্তি নাই, আমার কোনো কোথাও আপত্তি নাই। আল্লাহ যা বলেছেন, বিশ্ব নবী একজন শারে, তিনি যা বলেছেন আমি তাই মানব, তা নিয়েই আমি চলবো। মাথাটাকে নত করে দেওয়া আল্লাহর নির্দেশের সামনে, বিশ্ব নবীর নির্দেশের সামনে মাথাটাকে নত করে দেওয়া, এটার নামে ইবাদত। নতি স্বীকার করা, এটার নামে ইবাদত। যেভাবে তিনি করতে বলেছেন সেভাবে করা, এটার নামে ইবাদত। যেটাকে বর্জন করতে তিনি বলেছেন সেটাকে বাদ দেওয়া, এটার নামে ইবাদত। অতএব ইবাদত একমাত্র আল্লাহর, অন্য কারো না। অন্য কেউ আল্লাহর মতো গুণাগুণের মালিকও না, উপাস্য হতেও পারে না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই কাছে সাহায্য চাই। ও ভাই, আমরা তো বলি যে আমাদের সবকিছু সীমাবদ্ধতা আছে, মালিকানার সীমাবদ্ধতা আছে, সাহায্য সহযোগিতারও কি সীমাবদ্ধতা আছে। ওই যে গত তাফসিরে আমাদের কথাটা আর রহমান আর রহিমের অধীনে সংক্ষেপে এসেছিল যে ইহসান আপনিও করেন, আমিও করি, কিন্তু আপনার ইহসান, আপনার অনুগ্রহের সীমাবদ্ধতা আছে। আপনিও কাউকে সহযোগিতা করেন, সেটার সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে। কিন্তু এই যে গুণগুলো পেছনে আল্লাহ বললেন রব্বুল আলামিন, আবার বললেন রহমান রহিম, আবার বললেন মালিক ইয়াউমিদ্দিন, এই গুণগুলো তো পৃথিবীর কোনো মানুষের মধ্যে নেই, আপনার মধ্যেও নেই, আমার মধ্যেও নেই, এমনকি কোনো নবীর মধ্যেও নেই। তো এমন গুণ যার মধ্যে আছে তিনিই তো হবেন সাহায্য চাওয়ার মতো একমাত্র সত্তা। কারণ আপনি সাহায্য করতে পারেন মানুষ হিসেবে, কিন্তু সাহায্যটা সীমাবদ্ধ। আপনার সামর্থ্যই আছে কি সাহায্য করবেনই বা কি? আর অসীম কুদরতওয়ালাকে আল্লাহ, অসীম কুদরতওয়ালা আল্লাহ। অতএব আল্লাহ যেভাবে চান, যতটুকু চান, যার জন্য যতটুকু উপযোগী, সে সাহায্য করতে পারেন কে? আল্লাহ। তো আল্লাহর কাছে সাহায্য না চেয়ে কেন বান্দার কাছে সাহায্য চাইবো আমি? এই জন্যই তো ভাই বান্দা যে কোনো রকমের সহযোগিতা চাইবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি একমাত্র সাহায্য চাওয়ার উপযুক্ত এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। সাহায্য চাওয়া, ইস্তিআনা, সাহায্য চাওয়া, প্রার্থনা করা, সহযোগিতা চাওয়া। অতএব দেখেন, আমার আপনার সাহায্য করার সীমাবদ্ধতা আছে, সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। অতএব আপনার কাছে আমার কাছে কেউ সাহায্য চাইবে, এইটার চাইতে কি দরকার মানুষের কাছে হাত বাড়ানো, কি দরকার মানুষের কাছে চাওয়া? যিনি সব রকমের ক্ষমতা রাখেন দেওয়ার, সব রকমের, সব পরিমাণের, বেশি পরিমাণ, কম পরিমাণ, সব রকমের সহযোগিতা যিনি করতে পারেন, সাহায্য তো তার কাছেই চাইবো ভাই। এটাই আমাদেরকে এখানে শিক্ষা দেওয়া হয়েছে। স্বীকৃতি দাও আল্লাহকে যে একমাত্র সাহায্য আপনার কাছেই চাই, আপনার কাছেই একমাত্র আমরা সাহায্য চাই, অন্য কারো কাছে না। যেমন ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য একমাত্র আপনারই চাই। এখানে একেবারে আমাদের নতি স্বীকার করা হলো। এতক্ষণ পর্যন্ত আল্লাহর সরাসরি গুণের কথা বলা হলো মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত, আর এখানে এসে একদম নতি স্বীকার করে দিলাম, আর কিছু বুঝি না, আপনি ছাড়া আপনার সাহায্য চাই, আপনারই কাছে সাহায্য চাই, আবার আপনারই ইবাদত করি। একেবারে ঘোষণা করে দিলাম আল্লাহ, আমরা আর কারো ইবাদত করি না, আমরা আর কারো কাছে সাহায্য চাই না। এমনকি ইবাদতের উপযুক্তও কাউকে মনে করি না, এমনকি সাহায্য চাওয়ার উপযুক্তও কাউকে আর মনে করি না। এই কথাটার মধ্যে এই সবগুলো কথা আছে। এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আপনার কাছে সরল পথের হেদায়েত চাই, সরল পথের হেদায়েত চাই। সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে পথ,
মুস্তাকিম মানে সরল পথ, বরাবর পথ, সরল পথ। আর ইহদিনা আমরা আপনার কাছে হেদায়েত চাই, রাহনুমাই চাই। আপনি আমাদেরকে হেদায়েত করেন, রাহনুমা করেন। আমরা আপনার কাছে সেই হেদায়েত চাই। কোন দিকে? সিরাতে মুস্তাকিম, সরল পথের হেদায়েত চাই। একটু লক্ষ্য করেন, এটা একটা দোয়া। এই আয়াত, এখান থেকে সামনে আরো 2 আয়াত, মোট 3 আয়াতের মধ্যে আমাদেরকে প্রার্থনা শেখানো হয়েছে। এটা কিন্তু দোয়া। ইহদিনা, আমাদেরকে সরল পথের হেদায়েত করেন আপনি, এটা কিন্তু দোয়া। তো আমরা সরল পথের হেদায়েত চাচ্ছি। সরল পথ মানে কি? সরল পথ মানে এক কথায় জান্নাতের পথ। জান্নাতের পথ, যেই পথে উঠলে পরে আপনি সোজা জান্নাতে চলে যাবেন, এটা সরল পথ। এই সরল পথ, এটাকে আপনি এইভাবেও ব্যাখ্যা করতে পারেন, তরিক হক, হকের পথ, হকের পথ। এখন আপনার যে কোনো কাজ, যে কোনো আমল, যে কোনো ইবাদত, প্রত্যেকটা ইবাদতের তো কি আছে? নির্দিষ্ট বিশুদ্ধ তরিকা আছে, পদ্ধতি আছে। আপনি যদি সেই ইবাদতের বিশুদ্ধ পদ্ধতিটাকে চান, তাহলে সেটাই ওই ইবাদতের জন্য সিরাতে মুস্তাকিম। ওই ইবাদতের জন্য ওইটা কি? সিরাতে মুস্তাকিম এবং তরিকে হক। আপনি প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে সিরাতে মুস্তাকিমকে চাচ্ছেন। অর্থাৎ নামাজ যদি আপনি পড়েন, তো নামাজের ক্ষেত্রে তরিকে হক হচ্ছে নামাজের নির্ধারিত যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নামাজ পড়লেন। নামাজের জন্য সিরাতে মুস্তাকিম অথবা তরিকে হক ওইটাই যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত তরিকা। যাকাত প্রদান করা, যাকাত প্রদানের জন্য সিরাতে মুস্তাকিম হতে পারে, তরিকে হক হতে পারে। নবীজি যেভাবে বলেছেন সেভাবে মালের হিসাব করে যাকাত দিলেন, সেটা ওই যাকাত ইবাদতের ক্ষেত্রে, যাকাত প্রদানের ইবাদতের ক্ষেত্রে আপনি ওই তরিকাটা অবলম্বন করলেন, তো সেটা ওই তরিকাটা তরিকে হক হলো, সিরাতে মুস্তাকিম হলো। হজ পালন করতে যাচ্ছেন, হজের তো নির্দিষ্ট পদ্ধতি প্রক্রিয়া আছে, তরিকা আছে। আপনি হজের যে সঠিক পদ্ধতি, সেই সঠিক পদ্ধতিতে হজ পালন করেন, এটা হজের জন্য তরিকে হক এবং হজের জন্য এটা সিরাতে মুস্তাকিম। এই জন্য ভাই, সিরাতে মুস্তাকিম মানে হলো এক কথায় সরল পথ, এক কথায় জান্নাতের পথ, এক কথায় যে কোনো আমল, যে কোনো ইবাদতের সঠিক পথ, সঠিক পদ্ধতি, সঠিক তরিকা, এটার নাম তরিকে হক বা সিরাতে মুস্তাকিম। এখন আপনি তো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম বলছি, আল্লাহকে বলছি যে আল্লাহ আমাকে আপনি সরল পথ দেখান। আমিও বলছি, আপনিও বলছেন, একজন চরম পাপিষ্ঠ যে ঈমান আছে সেও বলছে। আবার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, একজন বড় আল্লাহর ওলি, ঈমানদার বান্দা ওলি, তিনিও বলছেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। আবার নবীজিও যখন কোরআন তেলাওয়াত করতেন, সূরা ফাতিহা তেলাওয়াত করতেন, তো নবীজিও বলতেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। তো আপনিও বলছেন আমাকে সরল পথ দেখান, আমিও বলছি আমাকে সরল পথ দেখান। একজন পাপীও বলছে আমাকে সরল পথ দেখান। আবার একজন আল্লাহর ওলিও বলছেন যে আমাকে সরল পথ দেখান। নবীজিও বলে গেছেন আমাকে সরল পথ দেখান। কিভাবে সম্ভব এটা ভাই? নবীজি তো দরকার নাই, আমাকে সরল পথ দেখান এই কথা প্রার্থনা করার তো বাহ্যিকভাবে দরকার নাই। নবীজিকে তো আল্লাহ এমনি সরল পথে পরিচালনা করছেন। একজন আল্লাহর ওলি, আল্লাহর মানে খাস বান্দা, আল্লাহর ওলি যিনি, আসলে তিনি তো বাহ্যিকভাবে ইসলামী শরিয়ার মূল পথে, ইসলামী শরিয়ার উপর পূর্ণাঙ্গ রূপে তিনি আছেন বলেই তো আল্লাহর ওলি। তিনিও যদি বলেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখান, আসলে তিনি চাচ্ছেন কি? কথা কি বুঝতেছেন? আবার আপনি তো আল্লাহর ঈমানদার বান্দা, আপনি আসলে চাচ্ছেন কি? আবার যে বড় রকমের পাপী, ঈমান আছে, বড় রকমের পাপী, তিনিও বলছেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখান, আসলে তিনি চাচ্ছেন কি? আমার আপনার স্তর অনুযায়ী, লেভেল অনুযায়ী আপনি আসলে
যেই জায়গাটায় আছেন সেখান থেকে পরবর্তী ধাপে যাওয়া এবং ধাপে ধাপে জান্নাত পর্যন্ত যাওয়ার পথগুলো আপনি চাচ্ছেন। আপনি যেই জায়গায় আছেন তারপরে আপনি স্তরে যাওয়া, পরের লেভেলে যাওয়া, পরের ধাপগুলো অতিক্রম করে জান্নাত পর্যন্ত যাওয়ার পথটা আপনি চাচ্ছেন। সেটা আপনি গুনাহগার হলেও আপনি গুনাহমুক্ত হয়ে আসল পথে চলে যাওয়ার জন্য প্রার্থনা করছেন। আবার আল্লাহর ওলি বান্দা, তারও তো একটা লেভেল আছে, তো তিনিও তো তার আরো উপরের লেভেলে যাওয়ার জন্য, আল্লাহর আরো ঘনিষ্ঠ হওয়ার জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেই পারেন। আবার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদিক থেকে, নবীজি তো আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর প্রিয় মানুষ ছিলেন, আল্লাহর হাবিব ছিলেন। তো নবীজিও বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো নবীজি আসলে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা আরো উন্নীত হোক, আরো উপরে উঠুক, আরো তারাক্কি হোক নবীজির মর্যাদা, আল্লাহর কাছে নবীজি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে এই প্রার্থনা করেছেন। আসলে যে লেভেল থেকে এই প্রার্থনা করবেন সেই লেভেল অনুযায়ী তার এই প্রার্থনাকে আল্লাহ কবুল করবেন। কথা লম্বা না করে সামনে আগাই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখেন, আমরা তো চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ। সরল পথটা কি ব্যাখ্যা করছেন কিন্তু পরের আয়াতে। সরল পথটা কি আবার ব্যাখ্যা করছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম মানে হচ্ছে যে আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ চাচ্ছি। সিরাতে মুস্তাকিম চাচ্ছি মানে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ চাচ্ছি। আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ চাচ্ছি মানে নিয়ামত প্রাপ্ত কারা? নিয়ামত প্রাপ্ত বান্দা কারা এই আয়াতে আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে নবীগণ, সিদ্দীকুন সিদ্দিক, শুহাদা শহীদ, সুলাহা সালিহুন আল্লাহর সৎকর্মপরায়ণ বান্দা বান্দিরা, শুহাদা শহীদ যারা আল্লাহর রাস্তা শহীদ হয়েছেন, এবং নবীগণ, এবং বলেছেন যারা সৎ, সিদ্দিক সত্যবাদী যারা। তো সিদ্দিক যারা, এই চার শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হিসেবে এই আয়াতে স্পষ্ট করে বলেছেন আল্লাহ। তো এখানে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যে বলেছেন, তারা মূলত ওই নবীগণ, ওই শুহাদা, ওই সিদ্দিকুন, ওই সুলাহা, তারা এখানে উদ্দেশ্য হবেন। অর্থাৎ আমরা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ চাচ্ছি মানে হলো যে আমরা নবীগণের পথ চাচ্ছি, আমরা সিদ্দিকুনের পথ চাচ্ছি, আমরা শুহাদায়ের পথ চাচ্ছি, আমরা সুলাহা সালিহুনের পথ চাচ্ছি। এক কথায় যারা আপনার খাস বান্দা, ইমানদার খাস বান্দা যারা, আমরা তাদের পথ চাচ্ছি, তাদের পথে চলতে চাচ্ছি আমরা। সেই পথ আমাদেরকে দেখান। মুনআম আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত, তাদের পথ চাচ্ছি। তাহলে আমরা অল্প কথায় এই কথাটা পেয়ে গেলাম যে আমরা যে আল্লাহ তাআলার কাছে সরল পথের হেদায়েত চাচ্ছি, তার মানে হলো সরল পথ হচ্ছে ওই পথ যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, আপনার নিয়ামত প্রাপ্ত যারা, তাদের পথ আমরা চাচ্ছি আপনার কাছে। নিয়ামত প্রাপ্ত বান্দা এমনিতে তো চার শ্রেণীর কথা আল্লাহ ওই আয়াতে বলেছেন। এমনি আমাদের মুফাসসিরিনে কেরাম এই আয়াতের পরে আবার ভিন্ন ব্যাখ্যায় এটাও বলেছেন, এক কথা ইমানদারদের পথ। ইমানদারদের পথ, আল্লাহর নেককার বান্দা বান্দিদের পথ আমরা চাই। কারণ আল্লাহর নেককার বান্দা বান্দিরা মূলত নিয়ামত প্রাপ্ত, মূলত নিয়ামত প্রাপ্ত। এরপরে দেখেন যে কথাটা বলে আমরা শেষ করব, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখেন তো, আমরা ওই লোকদের পথ চাই না যারা আপনার ক্রোধে আক্রান্ত,
আপনার অভিসম্পাতে আক্রান্ত যারা, আমরা তাদের পথ চাই না, এবং চাই না ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, গুমরা, যারা পথভ্রষ্ট, আমরা তাদের পথ চাই না। তাহলে দেখেন, আমরা সিরাতে মুস্তাকিম চাই, সরল পথ চাই, আল্লাহর কাছে প্রার্থনা করেছি, এবং আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীদের পথ চাচ্ছি, সেটা আমাদের প্রার্থনার অংশ ছিল। আবার যারা আপনার ক্রোধে আক্রান্ত এবং যারা পথভ্রষ্ট, আমরা তাদের পথ চাই না বলেও প্রার্থনা করছি। তাহলে এখানে আসেন যে এখানে এই লোকগুলো কারা, যারা আল্লাহর ক্রোধে আক্রান্ত, আল্লাহর অভিসম্পাতে আক্রান্ত কারা? এরা তো এক কথায় আমি আপনি তো বলতে পারি, মুফাসসিরিনে কেরামের এই ব্যাখ্যা আছে, গুনাহগাররা, ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট গুনাহগাররা। অর্থাৎ দোনো অংশ, একটা হলো মাগদুব আলাইহিম আর একটা হলো দাল্লুন, দোনো অংশে মিলে মুতলাকান আমভাবে গুনাহগারদের উদ্দেশ্য, পাপীদের উদ্দেশ্য, বেঈমানদের উদ্দেশ্য। বেঈমানরা উদ্দেশ্য হবে এখানে, কারণ আমরা বেঈমানদের পথের মানে হেদায়েত কামনা করতে পারি না। এমন কি যারা গুনাহগার, তাদের পথ আমরা কিভাবে কামনা করতে পারি বলেন? ঈমান আছে কিন্তু গুনাহগার, ঈমান আছে কিন্তু গুনাহগার, তাদের পথ আমরা কামনা করতে পারি না, কারণ তারা তো গুনাহ করতেছে যেই পথে থেকে, আমি কামনা করলাম আল্লাহ আমাকে সেই পথে চালাও, হতে পারে এটা? তাহলে এখানে মোটা কথায় মাগদুব আলাইহিম, আল্লাহর ক্রোধে আক্রান্ত যারা, যারা পথভ্রষ্ট, আমরা তাদের পথ চাই না। তার মানে হলো যারা গুনাহগার তাদের পথ চাই না, বেঈমানদের পথও চাই না, কারণ বেঈমানরাও তো আল্লাহর ক্রোধে আক্রান্ত, বেঈমানরাও তো পথভ্রষ্ট, অতএব তাদের পথ আমরা চাই না। এক কথায় এই ব্যাখ্যা চলে আসলো। ব্যাখ্যা আরেকটি আছে, আল মাগদুব আলাইহিম, অর্থাৎ যারা আল্লাহর ক্রোধে আক্রান্ত তারা ইহুদিরা। ইহুদিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাগদুব আলাইহিম আল ইয়াহুদ আদ-দাল্লুন আন-নাসারা, তিরমিজি শরীফের হাদিস। নবীজি মাগদুব আলাইহিম তথা আল্লাহর গজবে, আল্লাহর ক্রোধে আক্রান্ত, আল্লাহর অভিসম্পাতে আক্রান্ত কারা? নবীজি বললেন ইহুদিরা। আবার আদ-দাল্লুন, পথভ্রষ্ট কারা? তো নবীজি বললেন নাসারারা, খ্রিস্টানরা। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করে দিয়েছেন, একেবারে নির্দিষ্ট দল হিসেবে চিহ্নিত করে দিয়েছেন। তো নির্দিষ্ট দল হিসেবে চিহ্নিত করলে স্বাভাবিকভাবেই আমরা তো ঈমানদার, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বিশ্বাস করি, এবং পরবর্তী যে সর্বশেষ শরীয়ত ইসলাম, আমরা এই শরীয়ত মানি। এই শরীয়ত মানলে আমরা ইহুদিদের পথ কামনা করতে পারি না। এই শরীয়ত মানলে আমরা খ্রিস্টানদের পথ কামনা করতে পারি না, কারণ খ্রিস্টানরা পথভ্রষ্ট, ইহুদিরা পথভ্রষ্ট, আল্লাহর গজবে আক্রান্ত, আল্লাহর ক্রোধে আক্রান্ত, অতএব তাদের পথ আমরা কামনা করতে পারি না। তারা ইতিমধ্যে গোমরা হয়ে গেছে, ইতিমধ্যেই তারা তাদের মূল ধর্ম থেকে সরে গেছে, ইতিমধ্যেই তাদের ধর্মীয় কিতাব তাওরাত, ইনজিল এগুলোর মধ্যে বিকৃতি করে সব শেষ করে ফেলেছে। তারা তাদের ধর্মীয় কোনো বিষয়ের উপর এখন আর নাই। যখন তারা নাই, যখন তারা গোমরা, যখন তারা পথভ্রষ্ট, যখন তারা আল্লাহর গজবে আক্রান্ত, তাদের পথ কামনা করতে পারি কিভাবে ভাই? অবিবেচনামূলক কথা এটা, কি কোন চাইতে পারি না আমরা এটা। অতএব স্বাভাবিকভাবে যদি ইহুদিরা উদ্দেশ্য হয়, যদি খ্রিস্টানরাও উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে আল্লাহ ওই ইহুদিদের, যারা আল্লাহর গজবে, আল্লাহর ক্রোধে আক্রান্ত, ওই নাসারাদের যারা মূলত পথভ্রষ্ট, আমরা তাদের পথ চাই না। কথা কিন্তু অনেক আছে বললে, মাগদুব আলাইহিম দাল্লুন সম্পর্কে কথা বললে অনেক আছে, আবার মুনাম আলাইহিম সম্পর্কে কথা বললে অনেক বলার ছিল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সম্পর্কে কথা বললে অনেক বলার ছিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সম্পর্কে কথা বললে অনেক বলার ছিল, মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে আরো কথা বললে আরো অনেক বলার ছিল।
আমি আজকে নিয়ত করেই বসেছি, সংক্ষেপে কিছু বলে সূরাটা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। এই জন্যই সংক্ষেপ করলাম। কথা অনেক বললে তো আসলে সময় যাইতে থাকবে, এতে করে অনেক ফায়দা হবে তাও বলা যায় না। সংক্ষেপে কিছু কিছু করে শুনলাম, জানলাম, একটা ধারণা তো তৈরি হবে ইনশাআল্লাহ। এগুলো আশা করি আমাদের খোরাক হবে, পুঁজি হবে ইনশাআল্লাহ। আমরা কোরআনটা বুঝার ধীরে ধীরে চেষ্টা করলাম, আংশিক হোক না, আংশিক হোক, সেটাও তো আমাদের বুঝলে ভালো। কোরআন বুঝাটা এটাও একটা সওয়াবের কাজ, এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল। সর্বশেষ যেই কথা বলে শেষ করতে চাই, সূরা ফাতিহার পরে না আমিন আছে? সূরা ফাতিহা যখন শেষ করি ওয়ালা দাল্লিন পরে না আমিন বলি আমরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সুন্নাত আমল এটা। সূরা ফাতিহা যখন শেষ করেন তখন আমিন বলে শেষ করা। আমিনের অর্থ হচ্ছে ইস্তাজিব, আজিব। আল্লাহকে বলছি যে আল্লাহ, আমরা যে সিরাতে মুস্তাকিমের প্রার্থনা করলাম, আমরা যে মুনাম আলাইহিমের পথের প্রার্থনা করলাম, হেদায়েত পাওয়ার প্রার্থনা করলাম, এবং আমরা যে যারা আপনার ক্রোধে আক্রান্ত, যারা দলুন পথভ্রষ্ট, আমরা যে তাদের পথ চাই না বলে আপনার কাছে প্রার্থনা করলাম, সেই প্রার্থনাটা আমিন আপনি কবুল করে নেন। এটার অর্থ এটা, আপনি কবুল করে নেন। আল্লাহর কাছে আমরা আমিন বলে আল্লাহকে আবারও বললাম, আল্লাহ আপনি এটা কবুল করেন। এ হলো আমিন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করতেন। সূরা ফাতিহা বলার পরে, শেষ করার পরে তেলাওয়াত আমিন পড়তেন। তবে আমাকে আপনাকে এটা মনে রাখতে হবে, আমিন এটা সূরা ফাতিহার কোনো অংশ বিশেষ নয়। এটা একবারে স্পষ্টভাবে মনে রাখতে হবে, আমিন সূরা ফাতিহার অংশ বিশেষ নয়। যদি থাকতো তাহলে ওয়ালা দাল্লিন এর পরে কোরআনে কারিমে লেখা থাকতো। দেখেন কোরআনে কারিমে লেখা নাই। এটা আপনাকে বুঝতে হবে যে এটা কোরআনে কারিমের অংশ বিশেষ নয়, বরং এটা কোরআনে কারিমের বাহিরের একটা জিনিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমল করেছেন, আমি উম্মত হিসেবে এটার আমল করা আমার জন্য দরকার। অতএব যখন আমি ওয়ালা দাল্লিন পর্যন্ত তেলাওয়াত শেষ করব, তখন আমরা আমিন পরে এই তেলাওয়াতের সমাপ্তি ঘোষণা করব।